আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু english.com। আমি ফরাজ স্যার। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি বিসিএস ইংলিশ কোশ্চেন সলভ সিরিজ। এই সিরিজে আমরা সকল এমসিকিউ আলোচনা করব ইনশাআল্লাহ। একদম ফার্স্ট টু লাস্ট যতগুলো টপিক আছে সব টপিকের এমসিকিউ বুঝে বুঝে আলোচনা করব এবং ফুল কনসেপ্ট ক্লিয়ার রাখবো। আজকে আমরা আলোচনা করব রাইট ফর ভার্বস নিয়ে, অর্থাৎ রাইট ফর ভার্বসের যে এমসিকিউসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, এবং আমরা বুঝে বুঝে করব যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সো শুরুতে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখব। টুরিস্ট ড্যাশ দ্য রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সবাজার। এখানে কি হবে? আচ্ছা, কিসের নিয়ম আছে মূলত আমি বলে দেই। এটা এখানে হেড ব্যাটারের নিয়ম আছে, হেড ব্যাটার। সো সাধারণত হেড ব্যাটারের পরে ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম, এটাই মূলত স্ট্রাকচার। হেড ব্যাটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, আচ্ছা, সো ব্যাটার টু হেড গেট হবে না, কারণ স্ট্রাকচার সাথে হয় নাই। আর এছাড়া এইগুলো আমি জীবনেও দেখি নেই, আপনারাও দেখেন না। হেড ব্যাটার টু গেট এটাও হবে না, কারণ টু আছে, এইটাও আমি জীবনে দেখি নেই। হেড ব্যাটার গট, গট তো কখনোই হবে না। সো হেড ব্যাটার গেট হতে পারে। মূল স্ট্রাকচার হচ্ছে হেড ব্যাটার প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে? টুরিস্ট হেড ব্যাটার get their reservations well in advance if they want to fly to কক্সবাজার। সে এটা হতে পারে। তাহলে আমরা উত্তরটা দেখি। উত্তরটা হচ্ছে এই যে ডি নাম্বার, হেড ব্যাটার গেট। কেন হেড ব্যাটারের পরে বারবার বেস ফর্ম হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছি। সো টুরিস্ট হেড ব্যাটার গেট দেয়ার রিজার্ভেশনস। সো হেড ব্যাট, কারণ হেড ব্যাটারের পরে সব সময় বারবার বেস ফর্ম বসে। এখানে উড রাদার যদি থাকতো, উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, হেড ব্যাটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। এগুলো মনে রাখতে হবে। তাহলে হেড ব্যাটার কি আমরা বুঝতে পারছি? হেড ব্যাটারের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। নেক্সট, দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সিজন। আচ্ছা, কোনো কিছু চাওয়া, মন চাওয়া, ইচ্ছা করা, এই ধরনের ক্ষেত্রে আমরা ফিল লাইক ব্যবহার করব। কি ব্যবহার করব? ফিল লাইক। ফিল লাইক প্লাস কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, আচ্ছা, সো এটাই ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন, দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল একটাই আছে, লাইক। ইন প্রেপোজিশন হবে না, অন প্রেপোজিশন হবে না, অফ প্রেপোজিশন হবে না, শুধু কি হবে? লাইক। কারণ ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ফিল লাইক ব্যবহার করি এবং ফিল লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে কি হবে? দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক গোয়িং আউট ইন দিস সিজন। তাহলে উত্তরটা কি হয়েছে? ভার্ব প্লাস আইএনজি হয়েছে এবং লাইকের পর আর ফিলের পরে লাইক হয়েছে। তাহলে ফিল লাইক ইচ্ছা পোষণ করা বা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, উত্তরটা দেখি আমরা কি আছে। এই যে সি, লাইক। আচ্ছা, নেক্সট, আই কুডেন্ট ম্যান্ট দ্য কম্পিউটার মাইসেলফ। আমি নিজে কাজটা মানে হচ্ছে যে কম্পিউটার হচ্ছে যে ঠিক করতে পারি নাই। সো আই ড্যাশ এট আ শপ। সো আই ড্যাশ এট আ শপ। দেখেন, আমরা অনেক সময় এই ধরনের বাক্য বলি, নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন করাই তখন এটা পজিটিভ ভার্ব হয়। এর মধ্যে একটা পজিটিভ ভার্ব হচ্ছে কি? হ্যাভ। হ্যাভ হচ্ছে একটা পজিটিভ ভার্ব। যখন আমরা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটা করায় নিব তখন আমরা হ্যাভ, গেট এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, পজিটিভ ভার্ব হিসাবে। আচ্ছা, যেমন আমরা অনেক সময় বলি না, আমি আমার চুল কাটাইছি। আসলে আমি কারোর দ্বারা আমার চুল কাটাইছি। আবার এরকম হয় না অনেক সময় যে আমি আমার বিল্ডিং রং করছি। আমি তো আমার বিল্ডিং মানে রং নিজে করি নাই, অন্য কারো দ্বারা করাইছি। আচ্ছা, সো এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে হ্যাভ প্লাস অবজেক্ট বসতে পারে, তারপর বি3 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। বি3 কখন বসবে? যখন এই অবজেক্টটা বস্তুবাচক হবে। কি হবে? বস্তুবাচক। আমি যখন নিজে কম্পিউটারটা ঠিক করতে পারি নাই তখন আমি একটা দোকানে গিয়ে কারো দ্বারা কম্পিউটারটা ঠিক করছি। সো কি হবে? সো আই হ্যাড ম্যান্ডেট, হ্যাড ইট ম্যান্ডেট। এই যে ইট বস্তুবাচক, তাহলে ম্যান্ডেট বি3 হতে পারে। হ্যাড ইট ম্যান্ড হবে না, এটা ডিড ইট ম্যান্ড এটাও হবে না, হ্যাড ম্যান্ডেট এটাও হবে না। যদি এটা ম্যান্ড হইতো যদি হ্যাড
সামওয়ান কারো নাম থাকতো বা কোনো ব্যক্তি থাকতো বা ব্যক্তিকে বোঝায়, তখন আমরা ম্যান্ড ইউজ করতাম। যেহেতু এখানে ইট আছে, কি আছে ইট, তাহলে ম্যান্ডেট হবে, কি হবে ম্যান্ডেট হবে। সো এখন পুরো কোশ্চেনটা তাহলে কি দাঁড়ালো, আই কুডেন্ট ম্যান দ্য কম্পিউটার মাইসেলফ সো আই হ্যাড ইট ম্যান্ডেট অ্যাট আ শো। আশা করি সবাই বুঝতে পেরেছি, কেননা এখানে একটা পজিটিভ ভার্ব হচ্ছে হ্যাভ, একটা পজিটিভ ভার্ব, এবং ইট হচ্ছে অবজেক্ট বস্তুবাচক। হ্যাভ পজিটিভ ভার্বের পর বস্তুবাচক অবজেক্ট থাকলে আমরা B3 ইউজ করবো। কি ইউজ করবো? B3। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চনটা, আচ্ছা অ্যান্সারটা দেখে নিই। এই যে হ্যাড ইট ম্যান্ডেট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। দেখেন আমি একটা কথা বলি, অ্যান্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হইলে দেখে মনে হচ্ছে এটা প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কেননা অ্যান্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হইলে সাধারণত ভার্ব সিঙ্গুলার হয় তখন যখন এরা একই অর্থ বা সমজাতীয় বোঝায়। দেখেন স্লো ধীরগতি, স্টেডি ধীরস্তে, এরকমটা বোঝাচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। সো এটা আস্তে আস্তে দুটো একই অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। সো ড্যাশ দ্য রেস, যেহেতু স্লো অ্যান্ড স্টেডি আছে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, কারণ এখানে একই অর্থ প্রকাশ করছে এবং এরা সমজাতীয়, ঠিক আছে। সো সমজাতীয় এবং একই অর্থ প্রকাশ করলে আমরা সাধারণত ভার্ব সিঙ্গুলার রাখি। তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, উইন্স দ্য রেস, হ্যাজ ওন দ্য রেস, ওন দ্য রেস, কোনটা হবে? এখানে উইন হবে না, এই কারণ হচ্ছে ভার্ব সিঙ্গুলার ধরা হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শেষে, ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে, তাহলে এখানে হবে না কারণ উইন আছে। যদি সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিঙ্গুলার ধরা হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস বা এস যুক্ত হবে। এই যে উইন্স এখানে হতে পারে, হ্যাজ ওন হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওন হবে না কারণ পাস্ট টেন্স। তাহলে এটার নিয়মটা কি? এটা নিয়মটা হচ্ছে যে অ্যান্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হলে এরা একই অর্থ বা সমজাতীয় হলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এখানে উইন্স হবে। কি হবে? উইন্স। আচ্ছা, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হইলে, ভার্ব সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়। কি যুক্ত হয়? এস অথবা এস যুক্ত হয়, তার জন্য এখানে উইন্স আসছে। আচ্ছা নেক্সট, তাহলে উত্তরটা কি হবে? বি, উইন্স। 5 নাম্বার যেটা আছে উই লুক ফরওয়ার্ড। আচ্ছা, কিছু মানে হচ্ছে যে ফ্রেজ আছে, এগুলা খুব স্ট্রাকচারালি সবসময় একই রকম, এগুলা কেউ ভাঙতে পারবে না, তাই এগুলা মনে রাখতে হবে। কি কি আছে এরকম? লুক ফরওয়ার্ড। আচ্ছা, লুক ফরওয়ার্ডের পরে কি বসে? টু বসে। লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, ঠিক আছে। সো এরকম আছে, লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু প্লাস কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, প্লাস কি হয়? ভার্ব প্লাস আইএনজি। মোস্ট কমন দুইটা আমি এখানে দেখাইলাম, একটা তো কোশ্চেনেই ছিল। তাহলে কি হবে? উইল লুক ফরওয়ার্ড টু ড্যাশ আ রেসপন্স ফ্রম ইউ। এই যে রিসিভিং, এটা হতে পারে, টু রিসিভ হবে না, যদিও টু এর পরে অন্যান্য ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, ওটা হচ্ছে উদ্দেশ্য অর্থে, ওদিকে এখন যাচ্ছি না, ঠিক আছে। ইন রিসিভিং হবে না, কারণ লুক ফরওয়ার্ড ইন রিসিভিং বা লুক ফরওয়ার্ড ইন কখনোই হয় না। লুক ফরওয়ার্ড ফর রিসিভিং এটাও কখনোই হয় না। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা দাঁড়ালো টু রিসিভিং। এই যে টু রিসিভিং। আচ্ছা, উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ রেসপন্স ফ্রম ইউ। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু। আচ্ছা, কি রেফার করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা সাধারণত রেফার করে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটাই রেফার করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখি আমাদের এই কথার সাথে কোনটা মিলে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু আ পারসন না, এটা একটা নিয়ম যে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বকে বসাই, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই জিনিসটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। নাম্বার, পারসন, জেন্ডার, ওই যে নাম্বার প্লুরাল সিঙ্গুলার, তারপর কি জেন্ডার। সো এটা বুঝাইতে পারে নাম্বার পারসন, কিন্তু জেন্ডার কি বুঝাই? জেন্ডার আমরা বুঝাই না, নাম্বার আর পারসনটা বুঝাই। সেকেন্ড কি আছে? নাম্বার অ্যান্ড পারসন, এটা হতে পারে, কারণ কি ওই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আমরা নাম্বার দেখতেছি আর কি দেখতেছি? পারসন দেখতেছি। ওকে, আচ্ছা, নাম্বার অনলি না, নাম্বার অনলি না।
আমরা নাম্বার দেখতেছি না, কারণ আমরা সাবজেক্ট দেখি ভার্বকে বসাই। এটার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ পার্সনকে কেন দেখতে হয়, কারণ সব পার্সনের ক্ষেত্রে সবসময় সব ভার্ব বসে না। ওকে, নেক্সট কি আছে দেখি উত্তরটা, এই যে সি নাম্বার অ্যান্ড পার্সন। আচ্ছা, কেননা সাবজেক্ট ভার্ব যেমন হচ্ছে আরেকটু আলোচনা করি দেখি এই 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 এমসিকিউটা নিয়ে। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, যেমন আই এম, হি ইজ, দুইটা পার্থক্য না? কেন সাবজেক্টের আই ছিল বলে কিন্তু আমি এম আনছি, আবার সাবজেক্ট হি ছিল দেখে কিন্তু আমি ইজ আনছি। ওকে, নেক্সট হি সেড দ্যাট হি ড্যাশ আনএবল টু কাম। আচ্ছা, এখন সেটা অতীতের একটা কথা বলছে, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম। এখন আমি কি ব্যবহার করব, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, এটা অতীতে সে একটা প্রেডিকশন দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া অতীতে যদি কোনো কিছু এরকম বলে তাহলে পরবর্তী অংশ আমরা উড দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? উড দিয়ে লিখবো। আচ্ছা, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, এখানে উইল হবে না, কারণ এটা কিসে আছে? ফিউচারে আছে, হবে না। শেল হবে না, শুড হবে না, উড হবে। কারণ অতীতে যদি কোনো এরকম প্রেডিকশন দেয়, যেমন আমি আরো 1 মাস আগে বলছি আমি ঢাকায় যাব, এখন 1 মাস আগে বলছি, এটা তো অতীত হয়ে গেছে, তাহলে সেটা কি হয়ে যাবে? পরবর্তী যে প্রেডিকশনটা ছিল সেটা উড দিয়ে আমরা লিখবো। কি দিয়ে লিখবো? উড দিয়ে। ফিউচারে লিখবো না, উড দিয়ে লিখবো। তাহলে কি হওয়া উচিত? হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম। ওকে, আচ্ছা নেক্সট, তো উত্তরটা কি আছে? উত্তরটা হচ্ছে এই যে ডি, উড। ওকে, নেক্সট নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড। নেইদার রিমি নর, আমার সাথে সাথে বলতে হবে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। কি আছে? আইদার অর, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। এইগুলা যদি আমাদের সাবজেক্টের জায়গায় বসে তাহলে ভার্বের ঠিক পূর্বের নাউন প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে ভার্বের ঠিক পূর্বের নাউন বা প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে। যেমন নেইদার রিনি নর সিমি, এখানে আর কোয়ালিফাইড হবে না, কারণ সিমি তো সিঙ্গুলার, এই জন্য হবে না। ইজ হইতে পারে, কারণ সিঙ্গুলার। ওয়ার হবে না, আর হ্যাড কোয়ালিফাইড ফর দ্য জব, হ্যাড না, ইজ, কারণ হওয়া অর্থে বুঝাইছে, হ্যাড তো থাকা অর্থে বুঝায়। আচ্ছা, সিমি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ আসছে। ওকে, আচ্ছা নেক্সট, তাহলে উত্তরটা কি আছে? উত্তরটা হচ্ছে এই যে বি নাম্বার, ইজ। কারণ এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, আবার এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এগুলা সাবজেক্টের জায়গায় বসলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কখন? যখন এর আগে নাউন বা প্রনাউনটা কি সিঙ্গুলার থাকবে। আর প্লুরালও হতে পারে যদি ভার্বটা প্লুরাল থাকে। ওকে, সো এখানে ভার্বটা কেন সিঙ্গুলার হয়েছে? কারণ সিমি এখানে সিঙ্গুলার। ওকে, সো আমরা নেক্সট আলোচনা করি, নিউ প্রোগ্রামস উইল বি নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। নিউ প্রোগ্রামস উইল বি, আচ্ছা প্রোগ্রাম কি নিজেই নিজেকে টেলিকাস্ট করবে নাকি তাকে টেলিকাস্ট করা হয়? টেলিকাস্ট করা হয়, এই জন্য দেখেন উইল বি আছে। উইল বির পরে সাধারণত V3 বসবে, কারণ এটা প্যাসিভ মুডে বসবে। কোন মুডে? প্যাসিভ মুডে। প্রোগ্রাম নিজেই নিজেকে টেলিকাস্ট করবে না, তাকে টেলিকাস্ট করা হবে, এই জন্য প্যাসিভ মুডে হবে। তো নিউ প্রোগ্রামস উইল বি টেলিকাস্ট হতে পারে, কারণ এটা V3। পাবলিশড, সাধারণত প্রোগ্রাম আমরা টেলিভিশনে টেলিকাস্ট করি, আচ্ছা তাই পাবলিশড হবে না। টেলিকাস্টেড খুবই আনন্যাচারাল, কিছু ডিকশনারিতে টেলিকাস্টেড আছে, কিন্তু টেলিকাস্টেড ন্যাচারাল না, এটা ব্যবহার আমরা করব না। কমন হচ্ছে টেলিকাস্ট, এইটা আমরা ব্যবহার করব যেহেতু অপশনে এটা আছে। আচ্ছা, ব্রডকাস্টেডও হবে না, তাহলে কেন টেলিকাস্ট হবে আশা করি বুঝতে পেরেছি। সো কারণ হচ্ছে যে টেলিকাস্ট এটা V3 আর এটা প্যাসিভ মোডে আসছে, তার জন্য কি হবে? নিউ প্রোগ্রামস উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। ঠিক আছে, সো দেখি উত্তরটা কি আছে। টেলিকাস্ট আছে। ওকে, নেক্সট। আচ্ছা, দ্য অ্যারাবিয়ান নাইটস
বইয়ের নাম, উপন্যাসের নাম, তারপর বিষয়ের নাম, এগুলো যদি সাধারণত সাবজেক্টের জায়গায় বসে আমরা ভার্বকে সিঙ্গুলার রাখবো। কি রাখবো? সিঙ্গুলার রাখবো। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল আ গ্রেট ফেভারিট। হ্যাজ হবে না, কারণ হ্যাজ তো থাকা অর্থে, আর হওয়া অর্থে। তবে আর হবে না এই কারণেই ক্রস দিছি, কারণ এখানে ভার্ব সিঙ্গুলার হবে। আর তো প্লুরালের ক্ষেত্রে বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বসে, কিন্তু এখানে তো অ্যারাবিয়ান নাইটস থার্ড পার্সন, তার জন্য ইজ হবে। ঠিক আছে, ওয়ার হবে না, কারণ এটাও প্লুরাল। আচ্ছা, সো আমরা যদি উত্তরটা দেখি তাহলে উত্তরটা কি আছে? এই যে ইজ। আচ্ছা, নেক্সট, অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। সো অ্যাডভাইসের পর যদি অন্য ভার্ব থাকে তাহলে সেটা আমরা টু প্লাস ভার্ব ওয়ানে লিখি। কিসে লিখি? টু প্লাস ভার্ব ওয়ানে লিখি। সো হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, তাহলে এখানে কি হবে? টু প্লাস ভার্ব ওয়ান হবে। কি আছে, কি আছে এখানে? গিভিং আপ হবে না, টু গিভ আপ হতে পারে। আচ্ছা, এবার ইন গিভ আপ হবে না, ফ্রম গিভিং আপ হবে না, কারণ অ্যাডভাইস এমন একটা ভার্ব যেটার পরে অন্য ভার্ব থাকলে টু প্লাস ভার্ব ওয়ান হবে। সো কি হবে? হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। ঠিক আছে, আচ্ছা আমরা উত্তরটা দেখি। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে বলেন যে যদি আমরা অ্যাডভাইস পাই, অ্যাডভাইসের পর যদি অন্য ভার্ব পাই নন ফিনিট ভার্ব হিসাবে, তাহলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবো। কি ইউজ করবো? টু প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, নেক্সট কি আছে? এই যে উত্তর এটা দিয়ে দিচ্ছে, আই ডোন্ট মাইন্ড। মাইন্ড এমন একটা ভার্ব, এটার পর সব সময় অন্য ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখেন আমার রাইট ফর্ম ভার্বসের রুলসের একটা মানে হচ্ছে যে ক্লাস আছে ইউটিউবে, এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ ক্লাসটা করেন 1 ঘন্টা 32 মিনিটের। আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না, এই রুলসগুলো আপনারা আরও ক্লিয়ারলি জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আই ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। কি বসে? ভার্ব প্লাস আইএনজি। আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ cooking with the cooking but I am not going to wash the dishes। আচ্ছা, সো এখানে মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি। টু হেল্প হবে না, কারণ মাইন্ড তো, উড ইউ মাইন্ড গোয়িং টু কক্সবাজার, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। সো এখানে হেল্প কি হবে না, হেল্পিং হবে। ফর হেল্পিং এটাও হবে না, এখানে হবে কি? হেল্পিং। আচ্ছা, সো উত্তরটা আমরা দেখি, কারণ এটা নিয়ে অত মানে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 12টা কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তীতে আমি আপনাদের রেসপন্স দেখব ইনশাল্লাহ। আপনারা আমাকে যতটুকু সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে তার চেয়ে বেশি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। যত রকমের প্রবলেম আছে আপনারা আমাকে সব সময় পাবেন। ঠিক আছে, সো আমরা যেন বিসিএসে ভালো করতে পারি সেই জন্য আমরা এই কোশ্চেনগুলো এমনভাবে পড়ব যাতে আমাদের কোনো প্রবলেম না থাকে। আপনারা আমাকে সাপোর্ট দেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। সকল ইংরেজির সকল ক্ষেত্রে ইনশাল্লাহ। আমি পড়াচ্ছি হচ্ছে যে প্রায় 11 বছর যাবৎ দুনিয়াতে, যাত্রাবাড়ি দুনিয়াতে পড়াচ্ছি এক স্কুলের পাশে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের সাথে সবসময় আছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।